এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ যারা রয়েছে বোর্ড পরীক্ষার জন্য কমপ্লিটিং স্টোরি একটা নিয়ম পারলে তুমি সব কমপ্লিটিং স্টোরি লিখতে পারবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যদি তোমার বোর্ড পরীক্ষা কমন না পড়ে, আমি আজকে যেভাবে তোমাকে বলবো সেইভাবে যদি তুমি করতে পারো, তোমার বোর্ড পরীক্ষায় নিশ্চিত কমন পড়বে। অর্থাৎ একটা নিয়ম পড়লে তুমি 50টার মতো লিখতে পারবা, যে নিয়ম থেকেই আসুক না কেন। তো সহজ কথা ভাই, আমার সাথে থাকো এবং প্রথম পার্টগুলো আমরা দেখে আসি। চলো আমরা কিভাবে, দেখো একটা কমপ্লিটিং স্টোরি থেকে কিভাবে একটা থেকে আমরা বানায় লিখতে পারি সেটা আমরা আজকে দেখবো। যে যদি কমন না পড়ে তখন তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করবে, বুঝতে পারছো? তো দেখো আমাদের এখানে কি রয়েছে ভাইয়া। প্রথম পার্ট, বেশি সময় নিব না। স্টোরি রাইটিং এ প্রথম যে পার্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে, যেগুলো তোমার জানতে হবে, না জানলেই নয়, সেগুলোর মধ্যে প্রথমত ভাইয়া দেখো, স্টোরি লেখার গুরুত্বপূর্ণ টিপস। প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশ বিশেষ বা আউটলাইন দেওয়া থাকে। দেখো না, প্রথম কয়টা লাইন দিয়ে দিবে, এক লাইন বা দেড় লাইন দিয়ে দিবে। তো ওই লাইনটা অনুযায়ী তোমার লিখতে হবে। এখন যদি তুমি নাও বুঝো, তারপর তুমি লিখতে পারবা কিভাবে। প্রদত্ত অংশ বিশেষ অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে। তাহলে তুমি দেখো, বেশি কঠিন বানানোর দরকার নাই, সহজ এবং সাবলীল, মানে সব থেকে সহজ নিয়ম, সহজ নিয়ম তুমি খুঁজবা যে সহজে কিভাবে বানানো যায়। আচ্ছা, গল্পের শুরুতে একটি টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। যে গল্পের টাইটেল বা শিরোনাম তুমি যদি বুঝতে পারো যে না এটা এই সম্পর্কে আসছে, তখন ওইটা সম্পর্কে টাইটেল বা শিরোনামটা দিতে হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে দিতে হবে, বুঝতে পারছো? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং যারা পিডিএফ পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিও। আর যারা হচ্ছে কি পূর্ণাঙ্গ সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্টে বোর্ডের নাম লিখিও। আচ্ছা দেখো, গল্পটি মূলত পাস্ট টেন্সে ব্যবহার করে লিখতে হবে। কিসে লিখতে হবে? পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট না, পাস্ট, অতীতে কোনো ঘটনা ঘটেছে এরকম কিছু ইন্ডিকেট করে তোমার বানাতে হবে। আচ্ছা, গল্প যেভাবেই লেখা হোক না কেন, তুমি যেভাবেই গল্পটা লেখুক না কেন, এর মধ্যে একটি মোরাল লেসন অর্থাৎ নৈতিক শিক্ষা থাকবে। যে গল্পই আসুক না কেন, কমপ্লিটিং স্টোরির মূল থিম হচ্ছে যে একটা নৈতিকতা, নৈতিক শিক্ষা থাকবে। এই শিক্ষা সম্পর্কে তোমার একটা আইডিয়া দিতে হবে এখানে। তো এটাকে তুমি কিভাবে বানাবো আমরা দেখাবো একটু পরেই, যে কি কি জিনিস থাকতে হবে। যদি গল্প জানা না থাকে তবুও কোনো সমস্যা নেই, যদি তুমি গল্পটা নাও জানো তাতেও কোনো সমস্যা নেই, দেখছো? আচ্ছা, প্রশ্নপত্রের আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করো। যদি তুমি প্রশ্নের আউটলাইনটা, হিন্টসটা ধরতে পারো, তাহলে তুমি ওইটাকে ইন্ডিকেট করে যে কোনো ভাবে একটা তুমি স্টোরি বানানোর ট্রাই করবে, সেটা সহজ হবে, সাবলীল হবে, বুঝতে পারছো? আচ্ছা, তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে। মানে তুমি যে গল্পটা শুরু করতেছো ইন্ডিং করতে হবে, নাহলে পূর্ণ একটা গল্পের পরিপূর্ণতা পাবে না। তুমি যতটুকু লেখো না কেন, অল্প জানো, অল্প বুঝতেছো, কিন্তু অল্পের মধ্যে গল্পটাকে স্টার্টিং এবং এন্ডিংটা যাতে সুন্দর হয় এবং উপস্থাপনা যাতে সুন্দর হয়, সহজ হয়, সেইভাবে তুমি ট্রাই করবা। তো চলো একটা আইডিয়া নেই আমরা কিভাবে হতে পারে ভাইয়া। ভাইয়া দেখেন, এখানে বলেছি কি স্টোরি রাইটিং একটা আমরা জাস্ট ডেমো হিসেবে নিয়েছি। এটাকে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো যখন তোমার কমন পড়বে না, তখন, যখন কমন পড়বে না ঠিক তখন। আর এটা পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে তোমার বোর্ডের নামটা লিখো, অথবা প্রথম কমেন্টটা তুমি চেক দিবা, বুঝতে পারছো? এটা 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ, তারপরে যারা আসবে সবাই একই প্যাটার্ন ফলো করতে পারবে যতদিন কমপ্লিটিং স্টোরি থাকবে। তো দেখো এখানে কি রয়েছে, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট। ওকে, এখানে অর্থ দেওয়া আছে গল্পটি খুবই কি মনোরম। এরপর হচ্ছে ইন দিস স্টোরি দ্যার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার হু ইজ এন্টারটেইনিং। বলেছে এই গল্পে এমন একটি পরিস্থিতি রয়েছে যেখানে গল্পের প্রধান চরিত্র কে। ওকে, এরপরে কি, অ্যাজ উই কাম টু নো থ্রু দিস স্টোরি হেয়ার হিজ সাসপেন্স হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেইনিং। আচ্ছা, আচ্ছা ভাইয়া প্রথম লাইনটা এটা ছিল, ইন দিস স্টোরি দ্যার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার হু ইজ চিফ ফিগার ইন স্টোরি। মানে গল্পের পরিস্থিতি অনুযায়ী প্রধান চরিত্রটা কাকে কেন্দ্রিক সেটা তোমার আইডিয়া করতে হবে। আচ্ছা, এই গল্পের মাধ্যমে, পরের লাইনটা, অ্যাজ উই কাম টু নো থ্রু দিস স্টোরি, এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি, হেয়ার ইজ সাসপেন্স হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেইনিং। এখানে সাসপেন্স রয়েছে যা গল্পটিকে বিনোদনমূলক করে তুলবে বা রোমাঞ্চকর করে তুলবে। আচ্ছা দেখো এরপর কি রয়েছে ভাইয়া, দ্য স্টোরি বেসড ওয়ান এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ। গল্পটি মানব জীবনের সাথে সম্পর্কিত একটি পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার যে গল্পই আসুক না কেন, তুমি যদি এটাকে লিখতে পারো, এই ফলোয়িং কথাটা কখন লিখবা, এই ফলোয়িং কথাটা তোমার যে প্রশ্নে এক লাইন বা দেড় লাইন দেওয়া থাকবে, ওইটা লেখার পরে তুমি এটা লিখবা, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, যদি তুমি গল্পের নামটা দিতে চাও তুমি চাইলেও নাম দিতে পারো, কোনো সমস্যা নেই যদি বুঝতে পারো। যদি না বুঝতে পারো, গল্পের দেড় লাইন আছে তারপর থেকে এটা শুরু করবো। আচ্ছা, তো দেখো দ্যার ইজ সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। অল পয়েন্টস আর ইসেনশিয়াল, এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। গেল এতটুকু।
আচ্ছা, এরপর দেখো, এরপর তুমি যদি স্টোরির নামটা সিলেক্ট করতে পারো যে না একটা হচ্ছে গিয়ে রাস্তায় একটা মানে ব্যাগ পড়ে গেছে, হ্যাঁ, এই স্ট্রিট হকার, হ্যাঁ, এই সম্পর্কে একটা হচ্ছে গিয়ে তোমার কোনো হচ্ছে একটা গল্প আসছে সেটা সম্পর্কে তুমি লিখতে পারো চাইলে, বা ধরো সক্রেটিস সম্পর্কে কোনো একটা গল্প আসছে চাইলে লিখতে পারো তুমি। এখানে নামটা দিতে হবে, তুমি যে নামে এই গল্পটাকে ইন্ডিকেট করতে চাচ্ছ সেই নামটা এর ভ্যালিড একটা নাম দিতে হবে ওই উদ্দীপকের অংশটা পড়ে, বুঝতে পারছো? অথবা ধরো হচ্ছে বন্ধুত্ব নিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার স্টোরি আসছে, হ্যাঁ, তো তুমি এখানে ফ্রেন্ডশিপ দিতে পারো নামটা, বুঝতে পারছো? মানে তুমি যদি বুঝতে পারো যে টু ফ্রেন্ডস, হ্যাঁ, টু ফ্রেন্ডস ওয়ারিং বা ওয়াকিং ইন এ জঙ্গল, মানে এটা যদি আসে তাহলে তুমি ওই যে বন্ধুর যে হচ্ছে গিয়ে বন্ধুর প্রতি যে ভালোবাসা এটা নিয়ে যদি তুমি লিখতে চাও তাহলে গল্পের নামটা দিতে পারো ফ্রেন্ডশিপ। আচ্ছা, গেল। এরপর আচ্ছা, নামটা দিবে, স্টোরি নাম দেবা প্লেড আউট স্টার্নিং রোল, মানে কি ওই গল্পের নাম অসাধারণ ভূমিকা পালন করছে। হি অর শি, তুমি যদি মেয়ে বা ছেলে হও সেই অনুযায়ী তুমি ইন্ডিকেট করতে পারো, ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো বা হিরোইন অফ স্টোরি নেম, বুঝতে পারছো? আচ্ছা, তিনি বা তিনি যার নাম হবে এখানে এর একজন নায়ক অথবা নায়িকা হিসেবে তুলে ধরা হয়েছে তাকে, মানে তুমি যদি কোনো ফ্রেন্ডকে ইন্ডিকেট করো বা কারো নামকে ইন্ডিকেট করো তাকে কি হিসেবে এখানে তুলে ধরা হয়েছে, তাকে এখানে তোমার হচ্ছে কি মূল চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। ওকে, ফাইন। এরপর কি রয়েছে ভাইয়া? আচ্ছা, এরপর দেখো, এরপর গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখলেই চলবে, মানে তুমি যে গল্পটা লিখতেছো এই গল্পটা যদি তুমি বুঝতে পারো তাহলে সেই অনুযায়ী তুমি 5 থেকে 6টা লাইন এক্সট্রা বাড়াবা, ঠিক আছে? ওকে, এখানে লিখবা যতটুকু পারো তুমি লিখবা এখানে গল্প অনুযায়ী। দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট থট আস ফর আওয়ার ডে টু ডে লাইফ। তো এই যে লাইন চলতে থাকবে, বলছে উপরের গল্পটি সত্যি আকর্ষণীয় ছিল, এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য শিক্ষা দিয়েছে। আচ্ছা, ইট কনক্লুডেড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ অ্যাপ্ট, এটি উপসংহারে পৌঁছেছে যে উপরের গল্পটি উপযুক্ত। তো যাই হোক না কেন ভাইয়া, এইখানে যেটা রয়েছে এটা তুমি পড়তে পারো ইনশাল্লাহ। এই স্টোরি এইভাবে লিখতে পারলে যদি কমন না পড়ে ইনশাল্লাহ তুমি ভালো একটা মার্ক তুলতে পারবা। একবারে হচ্ছে গিয়ে নাই মামার থেকে তোমার হচ্ছে গিয়ে কানা মামা তো ভালো, তাই না? তো এখন হচ্ছে গিয়ে তোমার যে কাজটা করতে হবে, এটার পিডিএফটা পেতে চাইলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে প্রথম কমেন্টটা চেক দিবা, তাহলে তোমাকে আমি কাঙ্ক্ষিত পিডিএফটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, ভালো।